নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, আজকে আমরা এই ভিডিওতে আড্ডা 24/7 পাবলিকেশন থেকে প্রকাশিত বন্দে ভারত এক্সপ্রেস টার্গেট রেলওয়ে 2024 বইটা নিয়ে আলোচনা করব। তো এই যে পার্টিকুলার বইটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা নিয়ে আজকের ভিডিও, এই বইটার ভিডিওর কথা তোমরা অনেকে আমাকে বলেছো। তো দেখো, তোমরা হয়তো খেয়াল করেছো বা দেখেছো আমার চ্যানেলে আমি কিন্তু এর আগে আরআরবি বন্দে ভারত বলে আরও একটা বই প্রকাশিত হয়েছে, সেই বইটার ভিডিও চ্যানেলে করেছিলাম। সেটাও আড্ডা 24/7 পাবলিকেশন থেকে প্রকাশিত। সেটা প্রিভিয়াস ইয়ারের উপরে একটা বই ছিল। তো সেটার রিভিউ তোমরা অনেকে দেখেছো, দেখার পরে তোমরা আমাকে বলছিলে যে দাদা এই বইটার একটা ভিডিও করার জন্য। তো ফাইনালি তোমাদের জন্য কিন্তু বলতে পারো তোমাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটা করা। এবং তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো আরআরবি বন্দে ভারত বইটা, সেটা কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আমি এখানে একবার থাম্বনেলটা তোমাদের দেখিয়ে দেবো, সেটা কিন্তু অবশ্যই তোমরা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, ওই বইটা ছিল পুরোপুরিভাবে বলতে পারো প্রিভিয়াস ইয়ারের একটা বই। এটা কিন্তু অন্য ধরনের একটা বই করা রয়েছে। এছাড়াও আরও একটা কথা বলে রাখি, আড্ডা 24/7 পাবলিকেশন থেকে প্রকাশিত একটা সাধারণ জ্ঞানের বই, সেটারও ভিডিও করেছিলাম কয়েকদিন আগে, এক প্রকার রিভিউ করেছি, সেটারও ভিডিও চ্যানেলে রয়েছে। সেটারও থাম্বনেল আমি তোমাদের এখানে একবার দেখিয়ে দেবো। সেই ভিডিওটা যদি না দেখে থাকো, সেটাও কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো, বা আমি ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে হোক বা কার্টে আমি কিন্তু অবশ্যই সেগুলো দিয়ে রাখবো। আচ্ছা দেখো, এই যে বইটা, এটা কিন্তু বলতে পারো এক প্রকার এমসিকিউ ধরনের বই। এখানে 2200+ কোশ্চেন বলার হচ্ছে এখানে রয়েছে। এবং এটা কিন্তু আরআরবি, এনটিপিসি, এএলপি টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, জেই এক্সেট্রা পরীক্ষার জন্য, অর্থাৎ লেখা রয়েছে সমস্ত রেলের পরীক্ষার এই একটাই দিশা। তো এই কথাটার সাথে আমি ঠিক এগ্রি করছি না। এখানে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো যদি তোমরা দেখো, আমি একটু যদি জুম করে তোমাদের দেখাই, এখানে কিন্তু বলা হচ্ছে ভৌতবিজ্ঞান রয়েছে, ইকোনমি রয়েছে, জীবনবিজ্ঞান, পলিটি, রসায়ন, অঙ্ক, ইতিহাস, রিজনিং, ভূগোল এবং মিসলেনিয়াস, অর্থাৎ একটা বলতে পারো স্ট্যাটিক জিকের একটা পোর্শন মতো রয়েছে। তো এই হলো বইটার কন্টেন্ট। এবং আমরা বইটার যদি থিকনেসটা একবার দেখি, দেখো বইটার থিকনেস তোমরা দেখো, একদমই পাতলা বই বলা যেতে পারে। বন্দে ভারত যে বইটা ছিল আরআরবি বন্দে ভারত, সেটা প্রিভিয়াস ইয়ারের অনেকটা মোটা ছিল, সবুজ কালারের বই যেটা, সেটার কথা বলছি। তো এই বইটা কিন্তু একেবারেই বলতে পারো পাতলা রয়েছে, খুব বেশি কিন্তু বইটার মধ্যে থিকনেস নেই। এবং বইটা যদি ব্যাক সাইডে চলে আসি, দেখো এখানে তাদের অন্যান্য বই, আমি এই বইটার কথা বলছি আরআরবি বন্দে ভারত। এবং এখানে এই বইটা, তো এই ভিডিওটাতেই এটা তোমাদের দেখাচ্ছি। এবং জেনারেল নলেজ গাইড, এই বইটার কথা আমি বললাম, এটাও কিন্তু ভিডিও রয়েছে। এবং এই যে ফুড এসে প্র্যাকটিস, এটারও ভিডিও করেছিলাম, এটার তো ভিডিওর চ্যানেলে রয়েছে। বাকিগুলো অবশ্যই চেষ্টা করবো কখনো তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসার। আচ্ছা, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো বইটার যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, বইটার পেজ কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে। এই প্রকাশনের বইটা আমি দেখলাম যে তাদের আরআরবি বন্দে ভারত বইটারও পেজ কোয়ালিটি ভালো ছিল, এটারও কিন্তু পেজ কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটিও ভালো। এবং ওভারঅল যে বাইন্ডিং বইটা তারা করেছে, সেটাও কিন্তু তারা ভালো করেছে। তো আমরা যদি বইটার দামের প্রসঙ্গে চলে আসি, বইটার এখানে দাম 299 টাকা লেখা রয়েছে। দামটা আমি বলবো ঠিকঠাক রয়েছে, এবং এর উপরে একটা ভালো ডিসকাউন্ট তোমরা অবশ্যই পাবে। তো এই বইটাকে আমি নিয়ে এসেছি ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় থেকে। তোমরা চাইলে সে দোকান থেকেও বইটাকে সংগ্রহ করতে পারো। সেই দোকানের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সব কিছু ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে পারচেস করতে পারো। এছাড়াও এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, আমি অবশ্যই দুটো লিঙ্কই চেষ্টা করবো তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখার। তোমরা সেখান থেকে অবশ্যই চেক আউট করে কিন্তু বলতে পারো পারচেস করতে পারবে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দিয়ে রাখবো, সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে ডিসক্রিপশন, এবং সেখান থেকে তোমরা জয়েনও হতে পারবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকে বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও, আর তাহলে পরবর্তীকালে তোমরা অন্যান্য ভিডিও নোটিফিকেশনে কিন্তু পেয়ে যাবে। দেখো বইটার আমরা যদি ভেতরে আসি, এখানে ইন্ডেক্সের মধ্যে তোমরা দেখতে পাবে ম্যাথামেটিক্স, রিজনিং, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মিসলেনিয়াস, এই টোটাল 10টা টপিকে এখানে বলতে পারো এক প্রকার দেওয়া রয়েছে। আচ্ছা, আমরা প্রথমে যে বিষয়টা পাবো সেটা হলো ম্যাথামেটিক্স। দেখো এখানে ম্যাথের ওপরে কী করা রয়েছে, এই বইটা ভালো মন্দ যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা চলতে চলতেই, বা আমি পুরো বইটা দেখাতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো এখানে ম্যাথামেটিক্সের মধ্যে তোমরা দেখবে বিভিন্ন ধরনের অঙ্ক বিভিন্ন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে, সেগুলোকে কিন্তু এখানে পরপর দেওয়া। এখানে কিন্তু কোনো বলতে পারো চ্যাপ্টার ওয়াইজ যে ব্যাপারটা, সেটা কিন্তু বইটার মধ্যে করেনি। যেমন এখানে তোমরা দেখতে পাবে যে 8 দিন একটি কাঠামো তৈরি করতে পারে, মানে সময় কার্যের উপরে একটা অঙ্ক রয়েছে, পার্সেন্টেজের অঙ্ক দেখতে পাবে। এখানে যেমন ভগ্নাংশের উপরে অঙ্ক রয়েছে, বা এখানেও পার্সেন্টেজ রয়েছে, এটা অনুপাত সমানুপাতের ওপরে দেখতে পাবে, এবার যেটা আমাদের রেশিও প্রপোর্শন বলে, সেই ধরনের অঙ্ক রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে দেখতে পাবে যে পার্সেন্টেজ বা যেটা লাভ ক্ষতির যে অঙ্ক, সেই ধরনের লাভ ক্ষতির অঙ্ক রয়েছে। গড়ের ওপরে তোমরা অঙ্ক দেখতে পাবে, সময় দূরত্বের উপরে অঙ্ক রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, ঠিক আছে, এটা যেমন মিশ্রণের উপরে অঙ্ক রয়েছে। তারপর এখানে এটা যেমন চক্রবৃদ্ধি সুদের উপর দেওয়া আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের উপরে রয়েছে। এখানে যেমন একটি মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 4:5, মিশ্রণের কত অংশ জল দিয়ে প্রতিস্থাপিত করতে হবে যাতে দুধ এবং জলের অনুপাত 2:3 হয়। তো এই ধরনের যে বিভিন্ন অঙ্ক, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে দেওয়া রয়েছে, ঠিক আছে। যে জিনিসটা করা সেটা হলো যে পরপর বিভিন্ন যে অঙ্ক বিভিন্ন চ্যাপ্টার থেকে নেওয়া রয়েছে, এবং মোটামুটি রেলে যে সমস্ত পরীক্ষা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, সেই ধরনের চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলোকে নেওয়া এবং নিয়ে সেই ধরনের প্রশ্নই কিন্তু এখানে পরপর দেওয়া। তোমরা দেখতে পাবে এখানে চ্যাপ্টারের কিন্তু কোনো রকম ভাগ তারা করেনি। যেমন এই যে অঙ্কটা দেখতে পাবে,
এটা কিন্তু বলা যেতে পারে যে পার্সেন্টেজের উপর একটা অঙ্ক রয়েছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন অধ্যায়ের অঙ্ক তোমরা দেখতে পাবে এখানে রয়েছে। আমি বলবো, আমি অঙ্কগুলো পড়ছি না, এখানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরা একটু পজ করে অঙ্কগুলো পড়ে দেখতে পারো। তবে মোটামুটি যে সমস্ত চ্যাপ্টারগুলো রেলের পরীক্ষাতে আসে সেই সমস্ত চ্যাপ্টারের উপর থেকে কিন্তু এখানে বেশ কিছু অঙ্ক নেওয়া হয়েছে, এবং টোটাল কত পরিমাণে অঙ্ক রয়েছে সেটা আমি তোমাদের এক্স্যাক্ট নাম্বারটা দেখাই। দেখো, আমাদের এই যে 25 নম্বর 27 নম্বর দেখতে পাবে, এখানে কিন্তু এই যে এই ধরনের যে অঙ্কগুলো, যেগুলো আমাদের বলতে পারো যে ত্রিকোণমিতির মধ্যে পড়ছে বা জ্যামিতির মধ্যে পড়ছে, যেমন এই যে ABC হলো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার বি ইজিক্যাল টু AC, AD হলো এর সমদ্বি ঘনক, যেরকম থাকে। এখানে যেমন দেখতে পাবে লম্ব পিরামিডের উপরে রয়েছে সমবাহু ত্রিভুজ, এখানে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, ঠিক আছে। তো এই ধরনের কিন্তু এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেগুলো অ্যাডভান্স ম্যাথের মধ্যে পড়ে, সেগুলোও কিন্তু এখানে তোমরা দেখতে পাবে দেওয়া হয়েছে। এবং বাকি তোমরা এখানে পরিমিতির অঙ্ক যেগুলো থাকে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে আছে। তো সব মিলিয়ে এই বইটার মধ্যে যে অঙ্কের টোটাল যে পরিমাণটা, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই যে পোর্শনটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু পুরোপুরি তারা প্র্যাকটিস করার জন্য সেটা মাথায় রেখেই তারা করেছে। এখানকার অঙ্কগুলো তোমরা একটু পড়ে দেখতে পারো, যেমন একটি চোঙাকৃতি ট্যাঙ্কের ভূমির ব্যাস এবং উচ্চতা যথাক্রমে এত সেমি 48 এবং 48 সেমি, এই স্ট্রিংটি চোঙের চারিদিকে ঠিক 4 বার বাঁকানো হয়, বা এই ধরনের যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো তোমরা দেখতে পাবে। এবং অঙ্কের পরিমাণ এখানে কিন্তু টোটাল 750টা অঙ্ক রয়েছে। দেখো, এই যে 750 নম্বর পর্যন্ত কিন্তু এখানে অঙ্ক, অর্থাৎ তোমরা এখানে প্র্যাকটিস করার জন্য কিন্তু 750টা মতো অঙ্ক পাচ্ছ। তো এটা কিন্তু কোনো স্টাডি মেটেরিয়ালের বই নয়, যেখানে প্রচুর স্টাডি মেটেরিয়াল রয়েছে পড়তে পারবে সেরকম নয়। এখান থেকে তোমরা একটা প্র্যাকটিস বই হিসেবে দেখতে পারো, কারণ এখানে প্রথমে বলাই রয়েছে যে 2200 প্লাস কোয়েশ্চেন, ঠিক আছে। তো এখানে আমরা 750টা মতো অঙ্ক পেলাম, এবং তারপরেই প্রতিটা অঙ্করে কিন্তু এখানে সমাধান রয়েছে। সমাধান যদি একটু জুম করে দেখো তোমরা কেমন কি সমাধান রয়েছে, তো সমাধান আমি বলবো যে ঠিকঠাক রয়েছে আর কি, খুব খারাপ সমাধান এখানে নেই, ঠিকঠাকই দেওয়া রয়েছে। যে প্রত্যেকটা অঙ্কের এখানে পরপর কিন্তু স্টেপ ধরে কিন্তু সমাধানগুলো তারা করে দিয়েছে। শর্ট ট্রিক সেরকম যে প্রচুর রয়েছে তা নয়, একটু লেন্দি ওয়েতেই কিন্তু অঙ্কগুলোকে করা। তো মোটামুটি অঙ্কেতে যারা একটুখানি বলতে পারো যে পারদর্শী নয় সেভাবে, তারাও কিন্তু আমার মনে হয় বুঝতে পারবে অঙ্কগুলো দেখলে পরে সলিউশনটা কীভাবে এসছে। দুই একটা অঙ্ক কিন্তু আটকাতেও পারে। তো এরকমভাবে এখানে যে টোটাল অঙ্ক, যে 750টা অঙ্ক, প্রত্যেকটারই অঙ্ক কিন্তু এখানে দেখতে পাবে তোমরা সমাধান কিন্তু তারা করে দিয়েছে। আমি তোমাদের এক্স্যাক্ট দেখিয়ে দিই, আমি প্রত্যেকটা তো এখানে এইভাবে দেখাবো না, ভিডিওটা আমি খুব বেশি বড়ও করবো না। টোটাল এখানে আমরা 750টা পাবো। দেখো, এই যে 578 পর্যন্ত, এই জিনিসটা ভালো করেছে যে প্রতিটা অঙ্কেরই কিন্তু তারা সমাধান করে দিয়েছে। দেখো, প্রত্যেকটা অঙ্কের কিন্তু এখানে বিস্তারিতভাবে সমাধান তোমরা পাবে, এটা কিন্তু প্রোভাইড করা। দেখো, আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের এখানে এই পর্যন্ত দেখিয়ে দিই কতটা রয়েছে। দেখো, 712 নম্বর পর্যন্ত। এরপরে যদি চলে আসো, এই যে 750 পর্যন্ত অঙ্ক, প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু এখানে সমাধান রয়েছে। এই জিনিসটা অবশ্যই আমি কিন্তু বলবো ভালো রয়েছে, জিনিসটা ভালো। তবে এগুলোকে যদি মানে চ্যাপ্টার ওয়াইজ করা হতো সেটা কিন্তু আরও বেটার হতো। নেক্সট যদি চলে আসো রিজনিংয়ের পার্ট, দেখো রিজনিংয়ের মধ্যেও তাই, ওই ম্যাথের মতনই তোমরা দেখবে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন ধরো এটা যেমন বলতে পারো যে একটা লেটেস্ট সিরিজ রয়েছে, এখানে যেমন এটা এক প্রকারের মেলাতে হয়, যেমন জম্মু কাশ্মীর যদি ডাল লেক হয় তাহলে তামিলনাড়ুতে কী লেক রয়েছে, এরকম। তারপরে যেমন একটা নাম্বার সিরিজ পাবে, লেটেস্ট সিরিজ গেল। আচ্ছা, এখানে যেমন বলছে যে প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোড় শব্দ সংখ্যা বা যেটা সেটা বের করতে বলেছে, ঠিক আছে। এরকম পর্বে ডিরেকশন দেওয়া থাকবে, যেমন এটা ক্রমানুসারে কোনগুলো আসতে পারে ডিকশনারি হিসাবেও কিছু রয়েছে। এখানে যেমন ভেন ডায়াগ্রামের উপরে রয়েছে, লুপ্ত সংখ্যা নির্ণয় দিয়েছে, ঠিক আছে। এখানে যেমন বলছে বিলুপ্ত পদটি খুঁজে বের করুন, এই ধরনের কিছু কিন্তু তোমরা দেখতে পাবে রিজনিং রয়েছে। মানে রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, বিবৃতি সিদ্ধান্ত, রিলের মানে এনটিপিসি পরীক্ষাতে যে সমস্ত চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি বলতে পারো যে কোয়েশ্চেন আসে, সেগুলোর উপরে কিন্তু ম্যাথের মতোই এখানেও তোমরা দেখবে বিভিন্ন যে রিজনিংয়ের প্রশ্ন সেগুলোকে নেওয়া হয়েছে। বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, ভার্বাল সেকশন, নন ভার্বাল সেকশন রয়েছে, এবং এই যে সিদ্ধান্ত এবং বিবৃতি দিয়ে যেগুলো মানে এনটিপিসি বা রেলের পরীক্ষাতে দেওয়া হয়, সেগুলোরও কিন্তু তারা এখানে বলতে পারো প্রোভাইড করেছে। তো এরকমভাবে আমরা টোটাল রিজনিংয়েরও কিন্তু অনেক এক্সাম্পল পাবো। একটা দুটো যদি দেখো, এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে, বলছে যদি চিরাগের বয়স আকাশ এবং বলরাজ এবং চিরাগের গড় বয়সের দ্বিগুণ হয়, আকাশের বয়স আকাশ, বলরাজ এবং চিরাগের গড় বয়সের অর্ধেক, যদি বলরাজের বয়স 5 বছর হয় তাহলে আকাশ, বলরাজ এবং চিরাগের বয়স নির্ণয় করো, গড় বয়স নির্ণয় করতে দিয়েছে। এখানে দেখতে পাবে যেমন এটা ভেন ডায়াগ্রামের উপরে রয়েছে, এটা যেমন বলতে পারো মানে ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ যেগুলো থাকে সেগুলোও কিন্তু তোমরা দেখবে এখানে আছে, এবং যেমন নিম্নের চিত্রে কটি ত্রিভুজ রয়েছে বের করতে হবে। তো এই ধরনের কিন্তু বিভিন্ন রিজনিং এখানে তোমরা দেখবে দেওয়া রয়েছে। তো টোটাল যে রিজনিংয়ের কোয়েশ্চেন, আমি বলবো তোমরা এগুলো একটু পজ করে পড়ে দেখতে পারো, যেহেতু রিজনিং আমি সব পড়ছি না, মোটামুটি যেগুলো ভার্বাল বা নন ভার্বাল যেগুলো রয়েছে ছবি দেখলে পরে তোমরা বুঝতে পারছো, বা ভার্বাল কয়েকটা পড়ে দেখতে পারো। যেমন এই জায়গাগুলো একটু দেখতে পারো, ছোটো ছোটো যেগুলো রয়েছে। বলছে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে সংখ্যাটি নির্বাচন করুন যেটি নিম্নলিখিত সিরিজের প্রশ্নচিহ্ন থেকে প্রতিস্থাপিত করতে পারবে। নাম্বার সিরিজ রয়েছে 49, 64, 86, 116, 155, নেক্সট কী হবে, ঠিক আছে। তো এই ধরনের কিন্তু বলতে পারো প্রশ্নগুলো আমরা পাবো এখানে রয়েছে। এর যে টোটাল পরিমাণটা সেটা ম্যাথের যেমন 750 ছিল, এখানে কিন্তু 750টা রিজনিং নেই, আমি যেটুকু দেখেছি 500 মতো ছিল।
আমি তোমাদের এখানে একবার দেখিয়ে দিই টোটাল কতগুলো এখানে রিজনিং রয়েছে। খুব সম্ভবত 500 রয়েছে রিজনিং, হ্যাঁ 500 রিজনিং কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। এবং কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেইগুলো আমি বলবো ঠিকঠাক আছে, রেলের পরীক্ষাতে যেরকম আসে তারা কিন্তু সেরকমই কিন্তু প্রোভাইড করেছে। তবে এর যে পরিমাণটা এটা কিন্তু আরও বাড়ানো যেতে পারতো, এবং এটাকেও কিন্তু একটা বলতে পারো চ্যাপ্টার ওয়াইজ বিষয় কিন্তু আনা যেতে পারতো। এই জিনিসটা আমার মনে হয়েছে। তবে এটা প্র্যাকটিসের দিক থেকে যদি দেখো সেদিক থেকে আমি বলবো যে ঠিক আছে, এটা প্র্যাকটিসের মতো 500টা রিজনিং রয়েছে বা কম, সেই পরিমাণে অবশ্যই কম। এখানে অন্ততপক্ষে 2000-2500 রিজনিং হওয়া উচিত ছিল। ম্যাথটা 750 রয়েছে, সেটাও আমরা প্রায় 2500-3000 ম্যাথ যদি পেতাম অবশ্যই কিন্তু সেটা ভালো হতো। এবং এখানে কিন্তু ম্যাথে যেরকম তোমরা সলিউশন দেখতে পেলে, রিজনিংয়েরও কিন্তু সলিউশনগুলো রয়েছে। দেখো একটা কথা বলি, আমি কিন্তু আমার চ্যানেলে কয়েকদিন আগে এনটিপিসি পরীক্ষা সংক্রান্ত একটা মানে নতুন করে একটা বুক লিস্টের ভিডিও করেছি, রেলওয়ে গ্রুপ ডির একটা বুক লিস্টের ভিডিও করেছি। তোমরা যদি সেগুলো না দেখে থাকো, আমি এখানে থাম্বনেলগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেগুলো একবার দেখে নিতে পারো, ঠিক আছে? আর সাবস্ক্রাইবের কথাটা আরও একবার তোমাদেরকে বলছি, সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই সাবস্ক্রাইব তোমরা যারা করো আমার কিন্তু ভালো লাগে আর কি। মানে তোমাদের এই ফিডব্যাকটা বা লাইক তোমরা করো, এই ফিডব্যাকটা খুব ভালো লাগে। আমার মনে হয় যে না, আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছাচ্ছে বা তোমাদের ভালো লাগছে। তো এই যে কিন্তু আমার কাছে বলতে পারো তোমাদের কাছ থেকে পাওয়ার একমাত্র জিনিস। আমি চেষ্টা করি তোমাদের মন পছন্দ মতো ভিডিও করার, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে বিভিন্ন যে রিজনিংগুলো রয়েছে সেগুলোর কিন্তু এখানে সলিউশন তোমরা দেখতে পাবে দেওয়া রয়েছে। আর রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা দেখবে চ্যানেলে, আমি কিন্তু রেলওয়ে পরীক্ষা সংক্রান্ত অনেক ভিডিও করেছি, বিভিন্ন ধরনের বইয়ের ভিডিও রয়েছে, বুক লিস্ট রয়েছে। যতটাভাবে তোমাদের এই বলতে পারো মানে ফরম্যাটের মধ্যে হেল্প করা যায় আমি চেষ্টা করি কিন্তু করার জন্য। আচ্ছা, এখানে বিভিন্ন যে রিজনিংগুলো রয়েছে দেখতে পাবে, যেভাবে আমরা করি মোটামুটি সেগুলো রয়েছে। এগুলো নিয়ে আমার রিজনিং নিয়ে কিছু বলার নেই, কারণ এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে? ঠিকঠাক ধরনের কোশ্চেনই কিন্তু রয়েছে। তো নেক্সট আমাদের যেটা সেকশন সেটা হলো হিস্ট্রি, অর্থাৎ এখান থেকে আমাদের বলতে পারো জিকের অংশ শুরু হচ্ছে। এখানেও কিন্তু তাই তোমরা দেখতে পাবে অল্প অল্প করে কিছু কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে। হিস্ট্রির উপরে যদি কয়েকটা কোশ্চেন একটু দেখো কতগুলো রয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। যেমন এই যে কোশ্চেনটা, অর্থশাস্ত্রকে রচনা করেন, পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন, আলেকজান্ডার হিদাসপিসের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন, রামচরিত মানস কোন ভাষায় রচিত একটি মহাকাব্য। আচ্ছা, আলেকজান্ডার দ্য গ্রেট কোথায় মানে কত সালে জন্মগ্রহণ করেছিলেন। এখানে যদি চলে আসো, কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয় কত সালে, চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় মানে কত সালে জন্মগ্রহণ করেছিলেন, অশোক কে ছিলেন, মহাবলীপুরমের স্মৃতিসৌধ সমূহকে নির্মাণ করেন। এখানে যদি কয়েকটা কোশ্চেন দেখা যায়, বলছে অশোক দ্য গ্রেট কোন রাজবংশের শাসক ছিলেন। দেখো বেশিরভাগ কোশ্চেনে কিন্তু একটু ইজি ধরনের কোশ্চেন এখানে রয়েছে, প্রথম দিকটা তো অবশ্যই তাই। আচ্ছা, যেমন এখানে বলছে চোল আমলে নির্মিত বৃহদেশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত, ভারতীয় শিল্পের বিদ্যালয়ে যা গ্রিকো রোমান বৌদ্ধ শিল্প নামে পরিচিত তা কি, ঠিক আছে? তারপরে এখানে যেমন বাতাপিকণ্ড কে গ্রহণ করেছিল দেখতে পাবে। এখানে যেমন রয়েছে জাহাঙ্গীরের জন্ম কত সালে হয়। আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা, বাবরের পুত্র কে ছিলেন বা পৃথ্বীরাজ চৌহানের পিতা কে ছিল, আগ্রা ফোর্টকে নির্মাণ করেছিলেন, ঔরঙ্গজেব তার বাবা ড্যাশকে আগ্রা ফোর্টে গৃহবন্দী রাখেন। এখানে যদি কোয়েশ্চেন দেখো একটু মডার্নের দিকে যদি আসো, এই বুলন্দ দরওয়াজা কোথাকার প্রাসাদের প্রধান প্রবেশদ্বার। বা এই যে মডার্নের কোয়েশ্চেন রয়েছে, ভারতে ইংরেজি শিক্ষার প্রবর্তন কে করেন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল। বা এইখানে যদি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন বছর শুরু হয়েছিল, ভারতে প্রথম হিন্দি সংবাদপত্র কোনটি, গণেশ উৎসবকে শুরু করেছিলেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল, বা শ্রী অরবিন্দের জন্মগ্রহণ করেন কত সালে। তো এই রকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা দেখবে এখানে কিন্তু প্রোভাইড করা। এবং টোটাল এখানে কিন্তু 150টা কোয়েশ্চেন রয়েছে, যেটা কিন্তু আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে। কারণ ইতিহাসের যেহেতু মানে ওয়েটেজ অবশ্যই যে কোনো পরীক্ষাতেই বেশি থাকে, রেলওয়ে পরীক্ষাতেও আমি বলবো অনেকটাই রয়েছে। তো এখানে কিন্তু 150টা কোয়েশ্চেন একেবারে সাফিসিয়েন্ট নয়, অন্তপক্ষে 500টা কোয়েশ্চেন তো অবশ্যই দেওয়া উচিত ছিল। তো ওভারঅল যে কোয়েশ্চেন কটা দেওয়া রয়েছে, কোয়েশ্চেনগুলোর গুণগত মান আমি খারাপ বলবো না, মোটামুটি ইজি টু মডারেট ধরনের কোয়েশ্চেন রয়েছে। একটা জিনিস ভালো রয়েছে কি, সেটা হলো যে প্রত্যেকটা যে প্রশ্ন সেগুলোর কিন্তু এখানে ব্যাখ্যাটা ভালো দিয়েছে তারা। 150টা কোয়েশ্চেন রয়েছে, 150টা কোয়েশ্চেন দিয়ে কিন্তু এখানে আমি বলবো ব্যাখ্যা তারা পর্যাপ্ত পরিমাণে দিয়েছে, ঠিকঠাক রয়েছে ব্যাখ্যাটা। খুব যে অনেক বড় বড় ব্যাখ্যা তা নয়, তবে প্রত্যেকটাই কিন্তু ব্যাখ্যা তারা করে দিয়েছে। এই যে 150টা কোয়েশ্চেন, 150টা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা তোমরা পাবে। যেমন এই যে ছোটো ছোটো এগুলো রয়েছে, 1835 সালে ম্যাকলে ভারতে ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন, যা মেকলে মিনিট নামে পরিচিত। বাকি এখানকার তোমরা ব্যাখ্যাগুলো চাইলে একটু পড়ে দেখতে পারো, এগুলো আমি পড়ছি না, অনেকটা সময় চলে যাবে পড়তে গেলে। তো এরকম কিন্তু রয়েছে, ঠিক আছে? 150টা কোয়েশ্চেন, 150টার ব্যাখ্যা। তো কোয়েশ্চেনের পরিমাণটা কম, তবে ব্যাখ্যাটা ভালো, ঠিক আছে? দেখো এখানে যদি জিওগ্রাফিতে চলে আসো, খেয়াল করবে জিওগ্রাফির কয়েকটা কোয়েশ্চেন এখানে, ফিজিক্যাল জিওগ্রাফি বলতে পারো, ওয়ার্ল্ড জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি সবই কিন্তু মোটামুটি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি সেরকমভাবে থাকবে না। দেখো বলছে সূর্যের ব্যাস কত, মহাবিশ্বের অধ্যয়ন কী হিসেবে পরিচিত। এখানে যদি একটা দুটো কোয়েশ্চেন দেখো, বলছে ভারতের বিখ্যাত উপহ্রদ কোনটি। বা এখানে যেমন সিন্ধু নদের উৎপত্তি কোথায়, ভারত এবং নেপালের যৌথ নদী উপত্যকা উদ্যোগ কী, তরমুজ সব থেকে ভালো কোথায় জন্মায়, 1986 সালে ভারতে স্থাপিত প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কী, সবুজ বিপ্লবের সূচনা কবে হয়, ব্ল্যাক ফরেস্ট পাওয়া যায় কোথায়, ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্রটি কোথায় রয়েছে।
এইরকম কোয়েশ্চেন রয়েছে। এবং এখানকার কোয়েশ্চেনগুলো তোমরা একটু পড়ে দেখতে পারো। নিচের কোনটি স্থলভাগ বেষ্টিত সমুদ্র, বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি, সূর্যের উপস্থিত প্রধান গ্যাসগুলি কী কী রয়েছে, বা ভিলাই ইস্পাত কারখানা কার সহায়তায় প্রতিষ্ঠা হয়েছে। এরকমভাবে টোটাল কিন্তু জিওগ্রাফির মধ্যে 100টা কোয়েশ্চেন রয়েছে, যেটাও কিন্তু বলতে পারো অনেকটাই কম। যা এখানেও অন্ততপক্ষে 500-700 কোয়েশ্চেন তো দেওয়াটা দরকার ছিল। ইতিহাসে 1-1.5 হাজার, এখানে প্রায় 1000-এর কাছাকাছি প্রশ্ন কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল। এবং এই যে 100টা কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর কিন্তু এখানে সলিউশন রয়েছে। যেমন সৌর বিচ্ছুরণ হলো সৌর বিকিরণ যা পৃথিবী পৃষ্ঠে পৌঁছায়, সৌর বিচ্ছুরণের প্রতি মিনিটে প্রতি বর্গ সেন্টিমিটারে প্রাপ্ত সৌরশক্তির পরিমাণ দ্বারা পরিমাপ করা হয়। তো এভাবে কিন্তু যে 100টা কোয়েশ্চেন রয়েছে, মানে বলতে পারো যে আমাদের জিওগ্রাফির উপরে, সেগুলোর কিন্তু এখানে সমাধান রয়েছে এবং সেগুলো ব্যাখ্যা, মানে সমাধান বলতে ব্যাখ্যাটা বেশ ভালো করেই করা রয়েছে। নেক্সট আমাদের সেকশন যেটা, সেটা হলো পলিটি। পলিটির মধ্যেও তোমরা দেখবে বেশ কিছু কোয়েশ্চেন এরকম তোমরা পাবে, সেটার পরিমাণ যে খুব বেশি রয়েছে তা নয়, এবং একটা সাবজেক্টে কিন্তু এরকম ব্যাখ্যাও নেই, খুব সম্ভবত ইকোনমির ক্ষেত্রে। দেখো এখানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে বলছে সংসদের সদস্য না হয়েও নিম্নের কোন ব্যক্তি সংসদের অভিভাষণে অংশগ্রহণ করতে পারেন। পার্লামেন্টের নিম্নকক্ষকে কি বলা হয়, প্রথম লোকসভা কবে অনুষ্ঠিত হয়েছিল, বা এই যে কোয়েশ্চেন পার্লামেন্টে সাধারণত কোন ধরনের অধিবেশন বসে, সরকারের আইন প্রণয়ন কর্তৃপক্ষকে কি বলা হয়, বা এই যে কোয়েশ্চেনগুলো যদি দেখা যায়, জাতীয় জরুরি অবস্থার সময় পার্লামেন্টের প্রথম দফায় লোকসভার মেয়াদ কতটা বৃদ্ধি করতে পারে। এখানে যেমন নিম্নলিখিত কোন ব্যক্তি 5 বছরের স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দিতে পারেন। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু রয়েছে। বা এখানে যদি তোমরা দেখো মন্ত্রিপরিষদ নিম্নলিখিত কাকে অন্তর্ভুক্ত করে না, উত্তরপ্রদেশের পরে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য লোকসভায় সর্বাধিক সদস্য পাঠায়। ঠিক আছে, তো পলিটির উপরে যে বেসিক কোয়েশ্চেনগুলো হয় সেই ধরনের কোয়েশ্চেনও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং টোটাল যে কোয়েশ্চেনের পরিমাণ সেটা আমরা পলিটির ক্ষেত্রে একটু বেশি পাবো, মানে 150টা পাবো। দেখো ইতিহাসের মতন এখানেও কিন্তু 150টা কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, দেখো এখানে লাস্টে যে প্রশ্ন, কোন আইন দ্বারা ভারত স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়। এখানে যেমন কোয়েশ্চেন রয়েছে ব্রিটিশ শাসনদের অধীনে কখন প্রথমবার দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়েছিল। বা এই আগের পাতার যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমরা একটু, আমি বলবো চাইলে একটু পজ করে কিন্তু পড়ে দেখতে পারো। তবে মোটামুটি এই ধরনের কোয়েশ্চেনই আছে। যেমন ভারতের প্রধান রাষ্ট্রপতি কে, ভারতের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে, গণপরিষদে মোট কতগুলি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এখানে প্রোভাইড করা। এবং বাকি এই যে প্রশ্নগুলো সেগুলোর এখানে যেরকম সমাধান আগেরগুলোতে দেখলে সেভাবে কিন্তু রয়েছে টোটাল। এবং যদি ইকোনমিক্সে চলে আসে, ইকোনমিক্সে আমি প্রথমেই দেখিয়ে দিই তোমাদের কোয়েশ্চেন এখানে 50টা রয়েছে এবং এগুলোর কিন্তু এখানে তারা ব্যাখ্যা দেয়নি, ব্যাখ্যা কিন্তু নেই। এবং দেখো একটা পৃষ্ঠা খুলেও চলে এলো। ঠিক আছে, তো বাইন্ডিং কোয়ালিটি কিন্তু এখানে ঠিকঠাক মনে হচ্ছে না, যেহেতু পৃষ্ঠা খুলে চলে এসেছে। আমি যখন দেখছিলাম তখন তো খোলেনি, এখন পৃষ্ঠা খুলে গেল। যাই হোক, আমি এটা অ্যাডজাস্ট করে দেখাচ্ছি তোমাদের। তো এখানে আমাদের ইকোনমিক্সের যে পোর্শন রয়েছে, এখানে কয়েকটা কোয়েশ্চেন তোমরা দেখো, একটু দেখে নিতে পারো। যেমন ধরো বলছে অর্থনীতির জনক কাকে বলা হয়, বা ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য, মানে প্রধান বৈশিষ্ট্য কী, নিম্নলিখিত কোনটি বিশ্বব্যাংকের একটি অংশ নয়। এখানে বলছে যে কর প্লবতা বলতে কী বোঝায়, কোন রাজ্যে সর্বনিম্ন জনঘনত্ব রয়েছে, জিএনপি এবং এনএনপির মধ্যে পার্থক্য কিসের সমান। এরকম বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু দেওয়া আছে। ভারতের জাতীয় আয়ের পরিমাপ প্রস্তুত করে কারা। ঠিক আছে, কোয়েশ্চেন আর কি, মানে পেজ এখানে খুলে যাচ্ছে, এটাই খুবই মানে দুঃখের বিষয় আর কি। অবশ্যই কিন্তু বাইন্ডিং আর একটু ভালো উচিত ছিল, বা এই পেজগুলো হয়তো সেভাবে সেট হয়নি, সেটাও হতে পারে। যাই হোক, এরকম কিছু কোয়েশ্চেন রয়েছে, আমি এটার বেশি বলছি না। এখানে সলিউশন বলে এখানে উত্তরগুলো লিখে দিয়েছে তারা, এবং এগুলোর কিন্তু ব্যাখ্যা তারা কিন্তু করেনি। ঠিক আছে, তো ফিজিক্সের যে পার্টটা রয়েছে, আমার এটা একটু ইরিটেট লাগছে যে পৃষ্ঠাটা খুলে গেল কেন। আচ্ছা, ফিজিক্সের যে পোর্শন, আচ্ছা এখান থেকে কিন্তু পরপর পৃষ্ঠাগুলোতে একটু প্রবলেম রয়েছে। হ্যাঁ, এই পৃষ্ঠাটাও কিন্তু খুলে যাচ্ছে। আচ্ছা, আমি এটা একটু ঠিক করে তোমাদের দেখাই। তো দেখো ফিজিক্সের ক্ষেত্রে একটা দুটো প্রশ্ন যদি দেখা যায়, বলছে একটি প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন কতটা দূরত্বে থাকা প্রয়োজন, বা এখানে বলছে বলের এসআই একক কী। এখানে দেখতে পাবে প্রথম সৌর ব্যবহারযোগ্য লেজারকে আবিষ্কার করে, বা দর্পণের মতো মসৃণ পৃষ্ঠ থেকে প্রতিফলনকে কী বলা হয়, রোধের একক কী, নিচের কোন স্থানে মহাকর্ষ বল সর্বাধিক রয়েছে। বা এখানকার যদি কয়েকটা কোয়েশ্চেন দেখো, একটি স্বাধীনভাবে ঝুলন্ত কাঠের ফ্রেমে একটি পেরেক গাঁথা কঠিন কোন সূত্রে এই বিবৃতি সমর্থন করে। সুপার কুলিং হলো ড্যাশ তরলকে শীতল করা। এখানে রয়েছে বিশ্বের প্রথম ট্রু রাডারকে আবিষ্কার করেছিল। ঠিক আছে, বাকি যদি এখানে চলে আসো, এখানে যেমন বলছে ক্ষমতার এসআই একক কী, নীল এবং সবুজ মিশ্রিত হলে কোন রং তৈরি হয়। তারপরে এখানে দেখতে পাবে যে কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে কী বলা হয়, তাপ শক্তির এসআই একক কী। ঠিক আছে, তো মোটামুটি বেসিক যে কোয়েশ্চেনগুলো হয় সে ধরনের কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে। খুব যে হাই লেভেলের প্রশ্ন রয়েছে তা আমি বলবো না। ফিজিক্সের ক্ষেত্রেও আমি একই কথা বলবো, যে সূত্রগুলির গ্রহের গতিকে নিয়ন্ত্রণ করে তাকে কী বলা হয়, উত্তল এবং অবতল দর্পণ নিচের কোনটির উদাহরণ। এখানে দেখতে পাবে তরল দ্বারা প্রয়োগ করা ঘর্ষণ শক্তিকে কী বলা হয়, কম্পাঙ্কের এসআই একক কী। এই ধরনের কিন্তু এখানে মোটামুটি কোয়েশ্চেনগুলো কিন্তু রয়েছে। তো এবং টোটাল এখানে ফিজিক্সের যেহেতু গুরুত্ব বলতে পারো রেলের পরীক্ষাতে অনেকই থাকে, এখানে 150টা কোয়েশ্চেন দেওয়া এবং 150টা কোয়েশ্চেনের যে ব্যাখ্যা সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখানেও কিন্তু কোয়েশ্চেন অনেক কম, আরও কিন্তু বেশি পরিমাণে প্রশ্ন দেওয়া যেতে পারতো। কেমিস্ট্রিতে যদি চলে আসো, দেখো 8 নম্বর অধ্যায় কেমিস্ট্রির মধ্যেও আমরা কয়েকটা দেখে নেবো একটু এক্সাম্পল ওয়াইজ।
এখানে যেমন বলছে পরমাণু নিউট্রনকে আবিষ্কার করেন, জলের বাষ্পে রূপান্তরকে কী বলা হয়, নিচের কোনটি সবথেকে কঠিন ধাতু, এখানে দেখতে পাবে নিচের কোনটি প্রধানত অ্যালুমিনিয়াম উৎপাদনে ব্যবহৃত হয়, নিচের কোনটিতে কার্বন থাকে না, নিচের কোন জ্বালানি সর্বনিম্ন বায়ু দূষণ ঘটায়, পানীয় জল বিশুদ্ধকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়, কোন গ্যাসটি লাফিং গ্যাস হিসেবে ব্যবহৃত, যেমন এটা বলছে তুতে কি, বলছে যে এগুলির মধ্যে কোনটিতে কার্বন একটি উপাদান হিসেবে উপস্থিত থাকে, খাঁটি সোনা কত ক্যারেটের হয়ে থাকে, এখানে দেখতে পাবে নিচের মানে দেশলাই তৈরিতে নিচের কোন মৌলটি ব্যবহার করা হয়, হিউমাস নিচের কোনটির একটি উদাহরণ, ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে হয়েছিল, এরকম বেসিক কিছু কোশ্চেন দিয়ে কিন্তু এখানেও ওই মোটামুটি কোশ্চেনের পরিমাণ যেটা রয়েছে 100-150 তোমরা পাবে। 150টা কোশ্চেন কিন্তু এখানেও রয়েছে, বা এখানকার যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো একটু চাইলে পড়ে দেখতে পারো, মোটামুটি একটু ইজি ধরনের কোশ্চেনই কিন্তু দিয়েছে। যেমন কোন শিল্পে পটাশিয়াম নাইট্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়, ইলেকট্রন বর্জনের প্রক্রিয়া কী নামে পরিচিত, এবং এখানে যে সলিউশনগুলো যেরকম আগেরগুলোতে দেখলে এখানে যে প্রত্যেকটা প্রশ্ন সেগুলো সলিউশন রয়েছে। যদি দেখো সলিউশনটা পড়তে হয় আমি বলবো তোমার একটু পজ করে কিন্তু অবশ্যই পড়ে দেখতে পারো, আমি সলিউশনগুলো নিয়ে খুব বেশি কিছু বলছি না। বায়োলজিতে যদি চলে আসো দেখো এই পৃষ্ঠাগুলো কিন্তু খুলে যাচ্ছে, বাইন্ডিং নিয়ে কিন্তু বইটার বেশ সমস্যা রয়েছে, ঠিক আছে। এবার আমরা যদি বায়োলজির পার্টটা দেখি, বায়োলজিতে দেখতে পাবে এখানেও বেশ কিছু কোশ্চেন, একটা দুটো তোমরা দেখো, আমি খুব বেশি এগুলো দেখাবো না কারণ বাইন্ডিং খুলে যাচ্ছে দেখাতে গিয়ে। রেশম কীট প্রতিপালন কী নামে পরিচিত, বয়স এবং বার্ধক্য নিয়ে নিচের গবেষণার শাখাকে কী বলা হয়, টমেটোর লাল রঙের হওয়ার কারণ কী, এখানে রয়েছে লোহিত সাগরের রং কিসের উপস্থিতির কারণে হয়ে থাকে, হিমায়িত হ্রদের নিচে মাছ বেঁচে থাকে কারণ, ইস্ট কিসের একটি উদাহরণ, ঠিক আছে। তো এইরকম ধরনেরই কিন্তু বায়োলজির ক্ষেত্রেও কিছু বেসিক কোশ্চেনই কিন্তু রয়েছে এবং পরিমাণটাও অনেকটা কম। এই যে এখানে একটা তালিকা দেখতে পাচ্ছি রয়েছে, এই পৃষ্ঠাগুলো সবই খুলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখো পোকামাকড়ের বৈজ্ঞানিক গবেষণা কী হিসেবে পরিচিত, হাইড্রোপনিক্স কী, ডলফিনদের মানে কোন পরিবারের অন্তর্গত ধরা হয়, তো এরকম কিছু কোশ্চেন রয়েছে। আমি পৃষ্ঠাগুলো উল্টাই, আমি বলবো তোমরা একটু পজ করে এই কোশ্চেনগুলো একটু জুম করে একটু পড়ে দেখতে পারো। দেখো কোন প্রকার খাবারে প্রতি একক ক্যালোরির মানে সব থেকে বেশি রয়েছে, তারপরে থায়ামিন কী, এখানকার কোশ্চেনগুলো একটু দেখে নিতে পারো। দেখো জাপানিজ এনকেফালাইটিসের কারণ কী রয়েছে, পেডোলজি কী, পেঁপের হলুদ রঙের কারণ কী, তুলার প্রধান উপাদান কী, মানুষের কোষের মধ্যে কটি ক্রোমোজোম থাকে, এখানে দেখতে পাবে নিচের কোন ভিটামিনে নাইট্রোজেন থাকে, রক্ত কী, হৃদয়ে কটি প্রকোষ্ঠ রয়েছে, এরকম কিছু কোশ্চেন ওই মোটামুটি 150টা মতোই প্রশ্ন এখানেও তোমরা পাবে। 150টা কোশ্চেন রয়েছে, এগুলো কিন্তু ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং দেখো পরপর যে ব্যাখ্যাগুলো সেগুলো এখানে গেছে। বইটার পেজ কোয়ালিটি ভালো, প্রিন্টিং কোয়ালিটি ভালো, বাইন্ডিংটা ভালো না। এবার আমরা নেক্সট একদম বলতে পারো লাস্ট মানে অংশে চলে এসেছি, মিসলেনিয়াস পোর্শন। এখানে তোমরা মিসলেনিয়াস ধরনের কিছু কোয়েশ্চেন পাবে, একটু স্ট্যাটিক ধরনের প্রশ্ন। যেমন এটা যেমন বলছে কোন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়, নরেন্দ্র মোদী সরকারের বর্তমান রাসায়নিক এবং সারমন্ত্রীকে, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় কোন রাজ্যে অবস্থিত, মিশরের রাজধানী কী, রাজস্থানের বর্তমান রাজ্যপালকে, দ্য গ্রিন ড্রিঙ্কার্স বইটির লেখক কে রয়েছে, ঠিক আছে। কিছু কারেন্ট একটু আগে ছিল বা স্ট্যাটিক পোর্শন। স্বরাজ্য সম্মান কোন ক্ষেত্রে প্রদান করা হয়, কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন শহরের নিকট অবস্থিত, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে, দুধোয়া বাঁধ ছত্তিশগড়ের মানে কোন গ্রামে অবস্থিত রয়েছে, জ্যাকসন সিং থাউনা ওজাম কোন খেলায় ব্যবহৃত হয়, এটা যেমন বিখ্যাত খাজুরাহো নৃত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় এখানে রয়েছে, ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি, গোয়ার একটি সংস্কৃতি ফুকডি এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত, ঠিক আছে। এই ধরনের কিন্তু কোয়েশ্চেন এখানে তোমরা পাবে। দেখো এই যে মাইথন বাঁধ কোন রাজ্যে অবস্থিত, বরাকর নদীর উপর নির্মিত হয়েছে, রিহান্দ বাঁধটি কোথায় রয়েছে, এগুলো জিওগ্রাফির মধ্যেও পড়ে, অনেক সাবজেক্ট মিলিয়ে স্ট্যাটিক হয় আর কি, সেগুলো রয়েছে। যেমন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড কোথায় অবস্থিত, কিউবার রাজধানী কি, নান্নামালা পর্বত কোন রাজ্যে অবস্থিত, সবুজ বিপ্লবের জনককে, এরকম কিন্তু কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে আছে। এবং এখানে যে টোটাল প্রশ্নের পরিমাণ সেটাও কিন্তু 150টা মতোই আছে, না এখানে একটু বেশি রয়েছে, 175টা রয়েছে, ঠিক আছে। তবুও কিন্তু আমি বলবো কম। প্রথম কোন ব্যাংক মিউচুয়াল ফান্ড চালু করে, কোন ব্যাংক সর্বপ্রথম ইন্টারনেট ব্যাংকিং চালু করে রয়েছে এখানে, কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল এটিএম প্রদান করে, ভারতের প্রথম ইউনিভার্সাল ব্যাংকের নাম কি, নিজের পেমেন্ট এগ্রিগেটর চালু করা ভারতীয় ব্যাংকটির নাম কি, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে মোটামুটি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছে, রেলমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে যারা রয়েছে আর কি। এবং 175টা কোয়েশ্চেন দেখতে পেলে রয়েছে এবং তার যে ব্যাখ্যা সেগুলো কিন্তু এখানটায় 175টারই দেওয়া রয়েছে। তো এই হচ্ছে বইটার কন্টেন্ট। দেখো এটা একদমই বেসিক একটা বই করা রয়েছে, যে খুব এক্সট্রাঅর্ডিনারি বই কিছু নয়, যে এই বইটা নিতেই হবে সেরকম নয়। বইটা আমি খুব তোমাদের রিকমেন্ড করবো তাও নয়, যদি তোমাদের বইটা দেখে পছন্দ হয় সেক্ষেত্রে তোমরা বইটা সংগ্রহ করতে পারো। তাছাড়া কিন্তু এর থেকে মাছ বেটার বই আমাদের কাছে রয়েছে। তোমরা আমার মনে হয় এগুলো পড়ার থেকে রেলওয়ের যে প্রিভিয়াসের বইটা রয়েছে, লীলা রয়ের লেখা যে বইটা জিকে এবং সায়েন্সের ওপরে, সেইটা পড়ো, অনেক বেটার হবে এই বইটা থেকে, মানে অনেক বেটার হবে। আর বাকি যে ম্যাথ এবং যেই পোর্শনগুলো রয়েছে ম্যাথ বা রিজনিং, এগুলোর তুলনাতে রেলওয়ে চ্যালেঞ্জের বইতে কিন্তু অনেক বেটার রয়েছে। তোমরা রেলওয়ে চ্যালেঞ্জের বই, লীলা রয়ের বই, দুটো বইয়েরই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তোমরা নতুন এডিশনগুলো তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আমি এখানে থাম্বনেলটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, ঠিক আছে।
তো আমার আর এই বইটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। যদি বইটা ভালো লাগে তোমাদের, কারোর পার্সোনালি পছন্দ হয়, তোমরা নিতে পারো। আদারওয়াইজ কিন্তু খুব বেসিক একটা বই করা রয়েছে। তোমাদের অনেকেরই কোয়ারিজ ছিল বইটা সম্পর্কে জানার জন্য, সেই কারণেই আমার এক প্রকার ভিডিওটা করা। তো তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি আমার অনেস্ট যে ওপিনিয়ন রয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি আমার এই অনেস্ট ওপিনিয়ন সহ ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যাও। এগুলোর পার্চেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু চেক আউট করে অবশ্যই পারচেস চাইলে করে নিতে পারো। ঠিক আছে, তো ভিডিওটাকে আর বড় করছি না। তোমাদের কি মতামত রয়েছে, যে কোনো কোয়েশ্চেন কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেক রিপ্লাই করি। তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতেই পর্যন্তই। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলো না। এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।